সরকারকে সমর্থন দিয়েছি, কতদিন অব্যাহত থাকবে জানি না, বলেছেন জয়নুল আবদিন ফারুক। জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি 23 জানুয়ারি। জানাবো বিডিআর পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ। সর্বশেষ জানাবো ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক এক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারকে সমর্থন দিয়েছি, কতদিন অব্যাহত থাকবে জানি না, বলেছেন ফারুক। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা আপনাদের সমর্থন দিয়েছি, সমর্থন দিব, তবে এই সমর্থন কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে জানি না। জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের জনগণ নির্বাচন চায়, তাই অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ ভোট দিতে পারবে, পছন্দমতো প্রার্থীকে বিজয়ী করতে পারবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে, সচিবালয়ে বসে আছে। চিনি, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট আওয়ামী লীগের আমলে করেছিল, তাদের একজনকেও এখনো আইনের আওতায় আনতে পারেননি। সচিব, ডিসি, এসপিরা এখনো ডক্টর ইউনূসের ঘাড়ে বসে আছে। সচিবালয়ে কেন আগুন, এগুলো এখনো উদ্ঘাটন করতে পারেননি কেন? বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, দেশে এত ডিজিএফআই, এত এনএসআই, এত গোয়েন্দা সংস্থার লোক, তারপরে ইউনূস সরকারের আমলে কেন ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে পারছে না? অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমরা আপনাদের সমর্থন দিয়েছি, সমর্থন দিব, তবে এই সমর্থন কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে আমরা জানি না। তাই যারা কথাবার্তা বলছেন ভেবেচিন্তে বলেন, ষড়যন্ত্রকারীদের সাহায্য করবেন না। এসব কথা বলে নির্বাচনকে বিলম্বিত করছেন, দয়া করে এসব কথা বলা বন্ধ করুন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সহ মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি 23 জানুয়ারি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী 23 জানুয়ারির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 2020 সালে 19 জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। 2019 সালের 23 অক্টোবর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে দায়ের করা মামলায় জামায়াত নেতা আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। জামায়াত নেতা আজহারুল ইসলাম পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন। 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2015 সালের 28 জানুয়ারি 113 যুক্তিতে আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় 90 পৃষ্ঠার মূল আপিল সহ 2340 পৃষ্ঠার আপিল দাখিল করেন। মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় আজহারুল ইসলামের বিরুদ্ধে, তবে তার মৃত্যুদণ্ডের রায় প্রহসন বলে আখ্যায়িত করে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। বিডিআর পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ। রাজধানীর শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে সাবেক বিডিআর সদস্য এবং নিহত বিডিআর সদস্যদের পরিবারের স্বজনেরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। সকাল থেকে তারা শহীদ মিনারে অবস্থান করে বিক্ষোভ করেন। তাদের দাবির মধ্যে রয়েছে পিলখানা হত্যাকাণ্ডের জেলবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল। তাদের দাবি, বিগত সরকারের নীলনকশায় পরিকল্পিতভাবে বিডিআর সদস্যদের ফাঁসানো হয়েছে। একই সাথে তারা পিলখানা হত্যা মামলায় পুনঃ তদন্তের দাবি জানিয়েছেন। এছাড়াও ক্ষতিপূরণ দাবি এবং 25 ফেব্রুয়ারি সেনা হত্যা দিবস হিসেবে পালনের দাবিও জানান তারা। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ 16 বছর ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন। চারপাশের মানুষজনের কাছে তারা নিগৃহীত হয়েছেন। তাদের দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তারা। ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক এক। ভোলায় কোস্টগার্ডের অভিযানে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি ও 4টি হাতবোমা সহ তোফায়েল ফরাজি নামে একজনকে আটক করা হয়েছে। উপজেলার পশ্চিম ইলিশা থেকে তাকে আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানিয়েছে, দীর্ঘদিন ধরে ভোলা সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজীচর এলাকার তোফায়েল আহমেদ ফরাজির নেতৃত্বে একটি সক্রিয় সন্ত্রাসী দল জমি দখল, চাঁদাবাজি, অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা যায়। এই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত 1টা থেকে ভোর 4টা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইন ভোলা কর্তৃক মাস্টার কলোনি সংলগ্ন এলাকায় বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড তাজা গুলি, একটি হাতবোমা এবং একটি পাসপোর্ট সহ তোফায়েল আহমদ ফরাজিকে আটক করা হয়।
আটক তোফায়েল তুলা সদর উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা। জব্দকৃত সব আলামতসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।